সামনেই রয়েছে পাহাড়ে নির্বাচন, আর পাহাড়ে নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল চাইছে তাদের মাটি ঘাঁটি শক্ত করতে। আজ দেখা গেল যে তিপ্রামাথার বিধায়ক রঞ্জিত দেববর্মা, যদিও সেটাকে অরাজনৈতিক সভা বলে তিনি বারবার বলছেন, যাই হোক, তবে আজ এই বিশাল সভার মাধ্যমে যেন কোনো একভাবে শক্তির জানান দিতে চাইলেন রঞ্জিত দেববর্মা। ঠিক তেমনি আজ দেখা গেল বিশ্রামগঞ্জেও আত্মসমর্পণকারী এনএলএফটি জঙ্গিদেরও একটি বিশেষ সভার আয়োজন করা হয়। তবে কি তারাও পাহাড়ের নির্বাচনের আগে তাদের শক্তির মহড়া দেখিয়েছে? আজ শক্তি প্রদর্শন করলো আজ, কারণ কথাই রয়েছে পাহাড় যার রাজ্য তার। তাই পাহাড়ে অঙ্গ সংগঠন যখন যে যার মতো করে মজবুত করছে, ঠিক তেমনি কিন্তু আজ দেখা গেল আত্মসমর্পণকারী এনএলএফটি রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, রাজ্যের ইতিহাস যারা জানেন তারা এই বিষয়টা নিয়ে প্রত্যেকেই অবগত রয়েছেন। তাই এই এনএলএফটির জঙ্গি গোষ্ঠী, আত্মসমর্পণকারী এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর আজকের এই সভাও কিন্তু অন্য এক বার্তা দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আজ বিশ্রামগঞ্জ সবজি বাজার সংলগ্ন লেংলামা হাটি ওয়েলফেয়ার সোসাইটির ত্রিতল ভবনে আজ অনুষ্ঠিত হয় সিপাহীজলা জেলার আত্মসমর্পণকারী এনএলএফটি জঙ্গি গোষ্ঠী এবং তাদের পরিবারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা। এনএলএফটি শহীদদের প্রতি প্রথমেই ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপরেই দেখা যায় যে এই সভায় একে একে প্রত্যেকেই বক্তব্য রাখেন। এই সভায় দেখা গেছে 250 জন আত্মসমর্পণকারী এনএলএফটি জঙ্গি গোষ্ঠী এবং তাদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন তারা শোনাবো। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তাদের পরিবার কেমন রয়েছেন, তারা কিভাবে চলছেন, তাদের সন্তানরা কিভাবে চলছে, তাদের চুক্তির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, কিন্তু তাদের কিছু দাবি দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে। এই কথা বলতে গেলে ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন পরবর্তী পদক্ষেপ কি হবে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা তারা আজ করেন এবং রাজ্যে একটা বিশেষ জায়গা রাখে এই এনএলএফটি। তাই সেক্ষেত্রে তাদের যে আজকের এই বৈঠক, আজকের যে এই আলোচনা, গুরুত্বপূর্ণ সভা, এই সভায় কিন্তু তাদের যখন ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা, ঠিক অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত হচ্ছে যে পাহাড়ে নির্বাচন, তার আগে তড়িঘড়ি এই বৈঠক এবং তাদের মতো করে তারা কিন্তু তাদের দাবি দাওয়াতে ভোটকে সামনে রেখে তারা সজাগ হচ্ছেন এবং সোচ্চার হচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।